হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে আমি একদম তেল ছাড়া দারুণ মজার হেলদি একটি রেসিপি শেয়ার করব। এটা তোমরা বানিয়ে রেখে দিতে পারো। সারাদিন যখনই তোমাদের খিদে পাবে তখনই তোমরা কিন্তু একটা দুটো করে নিয়ে খেতে পারবে। খুবই হেলদি এবং স্বাস্থ্যকর একটি মজার রেসিপি। চলে যাব প্রস্তুত প্রণালীতে। আমি নিয়েছি এখানে 1 কাপ পরিমাণে চিড়েটাকে কিন্তু আমি বেশ ভালো করে ঝেড়ে নিয়েছি, কারণ চিড়ের মধ্যে অনেক পরিমাণে ময়লা থাকে, সেই জন্য চিড়াটাকে কিন্তু বেশ ভালো করে ঝেড়ে বেছে নিতে হয়। এখন আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণে সুজি। 1 কাপ পরিমাণে চিড়ে আর দিব হাফ কাপ পরিমাণে সুজি। এই রেসিপিটা বানানো কিন্তু একদম সহজ আর ভীষণই হেলদি, ঝটপট তোমরা বানিয়ে নিতে পারবে। এখন আমি দিয়ে দিব বন্ধুরা 1 চামচ পরিমাণে চিনি আর দিয়ে দিব আমি অল্প পরিমাণে একটু লবণ। আমি এখন দিয়ে দিব 1 মুঠ পরিমাণে ভেজে রাখা বাদাম। 4টি দিয়েছি আমি কাঠবাদাম। এখন আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণে গুঁড়া দুধ। আমি মিশ্রণটাকে কিন্তু বেশ ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এখন এইগুলোকে আমি একটা মিক্সারে মিক্স করে নেব। এই পর্যায়ে আমার রেসিপি যদি বন্ধুরা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি কিন্তু এগুলো মিহি পেস্ট করে নিয়েছি। আমি এখন দিয়ে দিব খুবই অল্প পরিমাণে একটু কালার ফুড। আপনাদের হাতের কাছে যদি কালার ফুড না থাকে তাহলে আপনারা একটু হলুদ দিতে পারেন। কালার ফুড দিলে নাস্তাটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়। আমি এখন মিশ্রণটা বেশ ভালো করে মিশিয়ে নিব। এখানে নিয়েছি আমি উষ্ণ গরম দুধটা দিয়ে আমি কিন্তু আস্তে আস্তে ডোটা মেখে নিব। এখানে আমি দুধ নিয়েছি 1 গ্লাসের কম, আমার দুধ লেগেছে আধা গ্লাস। বন্ধুরা, আপনাদের হাতের কাছে যদি দুধ না থাকে তাহলে আপনারা উষ্ণ গরম জল দিয়ে এই ডোটা ভালো করে মেখে নেবেন। একবারে কিন্তু দিতে যাবেন না, তাহলে ডোটা পাতলা হয়ে যাবে। সেই জন্য অল্প পরিমাণে দুধ দিয়ে দিয়ে আমি কিন্তু এই মিশ্রণটা রেডি করে নিব। আমার ডোটা কিন্তু সম্পূর্ণ মাখা হয়ে গেছে। আমি এখন এইভাবে রেস্টে রেখে দেব বন্ধুরা 10 থেকে 15 মিনিট। ফিরছি বন্ধুরা 15 মিনিট পর। আমার ডোটা কিন্তু একদম ফুলে উঠেছে আর অনেক সুন্দর সেট হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণে ঘি। ঘিটা দিয়ে কিন্তু আমি একটু মেখে নেব। ঘি দিলে কিন্তু খেতে বেশ মজাই হয়। আর এই ডোটা কিন্তু খুব বেশি শক্তও হবে না আর খুব বেশি কিন্তু নরমও হবে না। আপনারা যদি ঘি না খেতে চান তাহলে কিন্তু বাটারটাও দিতে পারেন। পরিমাণ মতো ঘি বাটার খেলে কিন্তু কোনো অসুবিধা নেই তাতে। এখন আমি হাতে অল্প একটু ঘি মেখে নিয়ে লুচি কেটে নিব। তারপর হাতে একটু এইভাবে চাপ দিয়ে শেপ করে নিব। চাইলে আপনারা গোল গোল করেও নিতে পারেন, বাকি অন্য কোনো ডিজাইনও করে নিতে পারেন। বন্ধুরা, দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আমি লুচির মতো কেটে তারপরে কিন্তু হাত দিয়ে এইভাবে চাপ দিয়ে এগুলো তৈরি করে নিয়েছি। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটি বানিয়ে দেখাচ্ছি। এগুলো বানানো কিন্তু খুবই সহজ, খেতে হয় কিন্তু দারুণ মজার। যাদের একটু বেশি খিদে পায় বন্ধুরা
তারা কিন্তু এইভাবে বানিয়ে রেখে দিয়ে আপনারা দিনে 2-1টা করে খেতে পারবেন, তাতে দেখবেন আপনাদের খিদেটা অনেক অংশই কমে গেছে। এইভাবে আমি সমস্ত নাস্তাগুলো রেডি করে নিব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এই নাস্তাগুলো। আমি একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনিটা দিয়ে কিন্তু আমি একটু ডিজাইন করে নিব। এই ডিজাইনটা করলে কিন্তু দেখতে আরো বেশি সুন্দর হয়। এই নাস্তাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে কিন্তু দারুণ মজার। আমি এইভাবে সমস্ত নাস্তাগুলোই কিন্তু সুন্দর করে ছাঁকনির সাহায্যে রেডি করে নিব। নাস্তাগুলো কিন্তু আমি এইভাবে রেডি করে নিয়েছি। চলে যাব চুলায়। চুলায় আমি একটা হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, জলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব অল্প একটু পরিমাণে দারচিনি, আর আমি একটা স্টিলের ছাঁকনি বসিয়ে দিয়েছি। আমি কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে এই জলটাকে আমি গরম করে নিয়েছি। ঢাকনা আমি ছিদ্রটা একটু আটকে দিয়েছি আটা দিয়ে। স্টিলের ছাঁকনিতে কিন্তু আমি বসানোর আগেই কিন্তু একটু তেল মেখে নিয়েছি যাতে এই নাস্তাগুলো লেগে না ধরে। এখন সমস্ত নাস্তাগুলো দিয়ে কিন্তু আমি একটু ভাপিয়ে নিব, কারণ এটা চিড়ে আর সুজি দেওয়া, সেই জন্য বন্ধুরা একটু ভাপ দিয়ে নিতে হবে। আমি ফিরছি 4 থেকে 5 মিনিট পর। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি। আমি এখন চুলায় থেকে নামিয়ে নিব। চলে যাব চুলায়। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়েছি 1/2 চামচ পরিমাণে ঘি, আর দিয়ে দিব খুবই অল্প পরিমাণে একটু সরিষা। আমি এখানে কালো সরিষা দিয়েছি, আর দিব আমি কারি পাতা। কারি পাতাগুলোকে আমি এখন একটু ছুরির সাহায্যে একটু ঝুরি করে নিয়েছি, কারণ দেখতে একটু সুন্দর দেখা যায়, সেই জন্য এখন আমি দিয়েছি খুবই অল্প পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনাদের হাতের কাছে যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না থাকে তাহলে আপনারা একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন। আমি কারি পাতাটাকে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব 1/2 চামচ পরিমাণে টমেটো সস, আর দিয়ে দিব আমি 1/2 চামচ পরিমাণে সয়া সস। আপনাদের হাতের কাছে যদি টমেটো সয়া সস না থাকে বন্ধুরা, তাহলেও কোনো সমস্যা নেই। আপনারা এইভাবে একটু সরিষা ফোড়ন দিয়ে রেডি করে নিয়ে নিতে পারেন। এখন আমি একে একে এইভাবে নাস্তাগুলো দিয়ে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে নামিয়ে নিব। দেখতে যেমন সুন্দর হয়েছে, এই নাস্তাগুলো খেতেও হয়েছে কিন্তু দারুণ মজার। অবশ্যই একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রেসিপি নিয়ে। আমার সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নাস্তাটা আমার রেডি হয়ে গেছে। আমি এখন চুলায় থেকে নামিয়ে নিব। তেল ছাড়া এই নাস্তার রেসিপিটা বন্ধুরা খেতে হয়েছে কিন্তু দারুণ মজার।